নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকের টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোনো রেসিপির ভিডিও আসছে না, আজকে একটা অন্যরকম ভিডিও আসছে। তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কি ভিডিও আসছে। তো আমি গন্তব্যস্থানে চলে এসেছি। মাঠ ভর্তি ধান। অন্য বছর তো এই সময়টা প্যান্ডেল ঘুরতে ব্যস্ত থাকি। এবছর তো আর প্যান্ডেলে যাওয়া যাবে না, পুজো ঘুরতে যাওয়া যাবে না, তাই ভাবলাম কোথাও একটু ঘুরে আসি। তাই সবুজের মাঝে চলে আসলাম আর ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই, তাই আর কি ক্যামেরা বন্দি করে নিলাম। একদম বিশাল মাঠ, মাঠ ভর্তি ধান। এখন ধানগুলো বেরিয়েছে। যখন কচি ধানগুলো থাকে পুরো সবুজ, দেখতে কতটা ভালো লাগে, সবুজ একদম। আমি খানিকটা মাঠ একটু হেঁটে ঘুরবো, খুব ভালো লাগছে দেখতে সবুজের মাঝখানে এসে। আমরা যারা গ্রামে থাকি তারা তো এই সবুজ, এই ধান বেরোচ্ছে, কচি ধান বেরোচ্ছে, এই দৃশ্যগুলো দেখে থাকি। যারা শহরে থাকেন তারা এসব দেখা হয় না, বিশেষ একটা গ্রামে না আসলে। চারিদিকে সবুজ একদম। ধানগুলো মাত্র বেরিয়েছে। ধানের যখন চারা রোপণ করা হয় তার কিছুদিন পরে একরকম দৃশ্য দেখতে, তারপরে যখন একদম একটু বড় হয়, কচি সবুজ পাতা, তখনই একরকম দেখতে। এখন তো ধানের শীষগুলো বেরোচ্ছে, কচি ধান, সবুজ সবুজ। এখনই একরকম, যখন ধান পাকবে তখন তো একদম মাঠ সোনালি, একদম মনে হয় সোনার ফসল ফলে আছে। সকালবেলা ধানের উপরে যে শিশিরগুলো পড়ে থাকে তখন দেখতে তো একদম খুবই ভালো লাগে। তো সেই দৃশ্যটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি বিকেলবেলা এখন এসেছি। ওই তো পশ্চিম দিকে সূর্য দেখা যাচ্ছে। ধান গাছগুলোর ওপরে যখন সকালবেলা শিশির বিন্দুগুলো পড়ে থাকে, যখন প্রথম সূর্যটা ওঠে, রোদটা আসে, তখন দেখতে তো একদম মনে হয় যেন সোনার বিন্দু ধান গাছের ওপরে লেগে আছে।
মাঝখান দিয়ে আলের পথ। আগে সকালবেলা ঘাসের ওপর শিশির পড়ে থাকতো যে খালি পায়ে হাঁটতাম, এখন তো হাঁটা হয়ই না। আপনারা কে কে হাঁটেন শিশির ভেজা ঘাসে শীতকালে সকালবেলা? কমেন্টে জানাবেন। ওই শেষ মাথায় গাছগুলো যে দেখা যাচ্ছে, ওই গাছের ওপাশে নদী আছে একটা। মানে দেখতে যে কতটা ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না। চোখ যেন জুড়িয়ে যায় দৃশ্য দেখলে। পুরো মাঠ, লোকজন নেই, শুধু ধান গাছ দাঁড়িয়ে আছে। সব এক সমান উঁচু ধান গাছগুলো। যেদিকেই তাকানো যায় শুধু কচি ধান গাছ, ধান বেরিয়েছে। এমন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আসলে মন একদম চিন্তা শূন্য হয়ে যায়, যেন মনে হয় আমরা প্রকৃতি মাতার কোলে আছি, আমাদের কোনো চিন্তা নেই। কতটা মন যে আনন্দ উৎফুল্ল হয় তা মানে ভাষায় প্রকাশ করা যায় না। মাঝে মাঝে এমন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুবই ভালো লাগে। প্রকৃতি ভালোবাসে না এমন লোকের সংখ্যা হয়তো কমই আছে। হয়তো আপনাদের মনে হতে পারে কি দেখাচ্ছে ভিডিওর মধ্যে, শুধু ধান গাছ ধান গাছ, কিন্তু আমার খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি, তাই আর কি। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই দেখুন ইঁদুররাও খেতে এসে পড়েছে, ওদের বাসা তৈরি হচ্ছে। এই যে ওরা বাসা তৈরি করে নিচ্ছে, যে এসে গেছে ধান আমরা খাবো। গাছে অনেক বাতাবি লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না। ওই যে আমাদের এখানে এটাকে বলে জাম্বুরা। এগুলো কিন্তু লঙ্কা লবণ দিয়ে মেখে খেতে খুব টেস্টি। তো আমি পারবো কয়েকটা এখান থেকে। ওই যে এদিকেও আছে, এই যে আরও অনেক হয়েছিল, অনেক খাওয়া হয়ে গেছে। আশেপাশের সবাই নিয়ে খায় এখান থেকে। এই যে লজ্জাবতী লতা গাছ ছুটছি, এই যে ঝিমিয়ে গেছে, ঝিমিয়ে যাচ্ছে, সবগুলো ঝিমিয়ে গেছে। লেবু গাছে দেখি লেবু হয়েছে নাকি। এই যে হয়েছে একটা, এটাকে তুলে নিচ্ছি। আরেকটা হয়েছে এই ভিতরে, ওই যে এখানে অনেক কয়টা আছে, তিনটা। ও কাটা অনেক, একটা পড়ে গেছে।
শিউলি গাছের নিচে অনেক শিউলি ফুল পড়ে আছে, অনেক ফুল পড়ে, তো পুজো দেওয়ার জন্য সব ফুল প্রয়োজন হয় না, তাই এখনও কিছু ফুল এখানে পড়ে আছে। এই যে গাছ, প্রচুর ফুল হয়, কড়িগুলো এই যে হয়েছে। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ধান ক্ষেত আপনাদের কেমন লাগলো। আর পরবর্তীতে আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।